অন্যায় আর জামাত ইসলামী একসাথে চলতে পারে না। অন্যায় আর জামাত ইসলামী একসাথে চলতে পারে না। ও আচ্ছা, তাই নাকি? সাতক্ষীরা, যশোর, বরিশালের পর সিরাজগঞ্জের ইউনিয়ন জামাতের রুকন খাটের নিচ থেকে কেন লোকজন ধরে বের করে নিয়ে আসলো? বলেন কি? হ্যাঁ বোন, আমি আপনাদের সামনে সত্য কথাই বলেছি, আর তার প্রমাণও ভিডিওটার মধ্যে দেখাচ্ছি। আপনার নাম কি? বাবার নাম? বাবার নাম কি? আপনারা হয়তো ভিডিওটা দেখছেন, খাটের নিচ থেকে কিভাবে উত্তম মাধ্যম দিয়া বাইরে বাইর করে আনছে, আইনা খাটের মধ্যে বয়াইছে। তারপরে যতটুকু শুনলাম, এলাকাবাসী তারে ভালোবাসা স্নেহ দিয়া হাসপাতালে নিয়ে গেছে। আহেন একটু হাসপাতালের দৃশ্যটা দেখে আহি। ওই জায়গার মধ্যে স্পষ্ট করা হয়েছে এই মানুষটা কোন সংগঠনের সাথে জড়িত আছে। আমি 3 নম্বরে জামাতের সেক্রেটারি পোস্টে আছি। তাদের সাথে আমার একটা ঝামেলা ছিল। ঝামেলা হইলো মানে তারা আমার একটা গুজব করছে, মানে এই ব্যাপারে বলেছে আমি অমুক লাগে একটু সম্পর্কের একটা কথা আমার বলছে। আমার এলাকার মানুষ বুঝেছেন এটা নিয়ে বাড়াবাড়ি পারবে না। তখন আমার ভুল বুঝার পর আমি সরে গেছি। তারপর আমার আক্রমণ করতে এইভাবে এই ডিবি আমি জানি, আর কিছু জানি না। আপনারা তার মুখের কথাগুলোকে শুনে স্পষ্টভাবে বুঝতে পেরেছেন, সে তার নিজের পরিচয় এখানে তুলে ধরেছে। সে স্পষ্টভাবে বলেছে সে বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের কোন একটা দায়িত্ব পালন করছে। তাকে গ্রামবাসী বুঝিয়েছে, তারপরে সেখান থেকে সে নিজেকে দূরে সরিয়ে এনেছে। তারপর লোকজন তাকে কিছু উত্তম মাধ্যম দিয়ে দাওয়াত খাওয়ানোর জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। অন্যায় আর জামাত ইসলাম যদি একসাথে চলতে না পারে, তাহলে এগুলো কি? আমরা কি দেখতে পাচ্ছি? বাংলাদেশে নাকি একমাত্র ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে বাংলাদেশে জামাতে ইসলাম। আর এই সব থেকে শাসন একমাত্র জামাত ইসলামী দিতে পারবে, সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারলাম। আর কোনো দলের ক্ষমতা নাই সব থেকে শাসন প্রতিষ্ঠা করার, কোনো দলের ক্ষমতা নাই। অন্যায় আর জামাতে ইসলাম নাকি একসাথে চলতে পারে না। অসম্ভব, অসম্ভব। তাহলে কি এই দৃশ্যটা কোনো অন্যায় না? তুই বেটা বেশি কথা বলছ। ভাই, আমার কিছুই করার নাই, আমি একটু বেশি কথাই বলি। আমি সব সময় বেশি কথা বলবো। যেখানেই অন্যায় সেখানে আমার প্রতিবাদ থাকবেই থাকবে। যারা ইসলামের নাম বলে ভণ্ডামি করবে, তাদের মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য আমি আছি আপনাদের সাথে।